রাতের অন্ধকারে কেউ বা কারা খড়ের আঁটি দিয়ে অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। ঘটনাটি গতকাল রাতের গঙ্গাজলঘাটি ব্লকের কাপিষ্টা অঞ্চলের নবগ্রামের ঘটনা। সাত সকালে সেই ঘটনা চাক্ষুষ চাওর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চেয়ার, লাইট, ফ্যান ছাড়াও অস্থায়ী পার্টি অফিসের কাপড়ও পুড়ে যায়। ঠিক কী কারণে আগুন লাগলো তা এখনও সম্পূর্ণভাবে জানা না গেলেও অভিযোগে তীর সিপিআইএম বিজেপির ওপরেই ছুড়ে দিলেন কাপিষ্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রভাস মহন্ত। তিনি বলেন, সদ্য লোকসভা নির্বাচন চলাকালীন আমার এলাকার বিজেপি কর্মী সমর্থকরা এই ধরনের লাগাতার কার্যকলাপ করে গেছে, কিছু বলিনি, কিন্তু এইভাবে দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা মানুষ বিচার করবে। আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করব। তবে এই ঘটনায় মুখ খুলতে নারাজ গঙ্গাজলঘাটি ব্লক 1 সভাপতি হৃদয় মাধব দুবে। অন্যদিকে বিষয়টিকে সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করলেন গঙ্গাজলঘাটি সদর মণ্ডল বিজেপির সভাপতি রাজীব তিওয়ারি। এমনকি তিনি এও বলেন, বিজেপির যদি কেউ এই বিষয়ে জড়িত থাকে তাকে পুলিশ গ্রেফতার করুক। দেখুন, এটা রাতের অন্ধকারে চক্রান্ত করে ঘটনাটা ঘটিয়েছে। যেটা আমি আপনাকে প্রথম থেকে বলতে চাই যে আমরা যখন সরকারে আসি 2011 সালের পর থেকে আমাদের এই এলাকা কিন্তু শান্তভাবে আমরা বসবাস করছি, মানুষ শান্তভাবে রয়েছে, সমস্ত এলাকার মানুষ শান্তিভাবে বসবাস করছে। এই লোকসভা ভোটে আমরা লক্ষ্য করে দেখলাম যে নির্বাচন চলাকালীন প্রথম যখন গঙ্গাজলঘাটিতে প্রচারে আসে সৌমিত্র খাঁ, তার নেতৃত্বে প্রথমেই আমাদের আঘাত করা হয়, আমাদের পার্টি অফিসকে ভাঙচুর করা হয় গঙ্গাজলঘাটিতে। অনেক মানুষের সামনে সাক্ষী আছেন যে পার্টি অফিসের সেই দিন আমাদের পতাকা এবং ফ্ল্যাগ সব ছিঁড়ে দেওয়া হয়, ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। সেই চিন্তাভাবনা করে আমার বক্তব্য যে আগামীকাল যে আমার অঞ্চলে আমার পার্টি অফিস কাপিষ্টা অঞ্চলে যে পার্টি অফিসকে রাতের অন্ধকারে চক্রান্ত করে পুড়ানো হয়েছে, আমি মনে করি যে বিজেপি এবং সিপিএম চক্রান্ত করে এই কাজ করেছে। কারণ আমার এলাকাতে এই লোকসভা নির্বাচনে কয়েকটা সিট পেয়ে তারা রাতের অন্ধকারে অনেক কিছু ঘটনা ঘটাচ্ছে। আমাদের কাছে অনেক দিদি রিপোর্ট আছে, সেই রিপোর্ট অনুযায়ী আমার মনে হয় যে তারা চক্রান্ত করেই করেছে। এটা আমাদের পার্টি অফিসটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং কাপিষ্টা অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে। আমাদের কাপিষ্টা অঞ্চলে কোনো অশান্তি ছিল না। আগামী দিন আমরা মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি, মানুষের সুযোগ সুবিধা থেকে শুরু করে আমরা সমস্ত পরিষেবা দিই, পঞ্চায়েত থেকে আমরা সমস্ত পরিষেবা দিই। কিন্তু এই ধরনের যদি রাতের অন্ধকারে চক্রান্ত করে আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়, আগামী দিন আরও অনেক ঘটনা ঘটাতে পারে। আমরা জানি নবগ্রামে যারা কয়েকটি বিজেপি করে, আমরা জানি তারা মদ মাতাল এবং বদমাশ এবং দুশ্চরিত্র লোক। তাদেরকে চিহ্নিত করতে হবে এবং প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো তাদেরকে যেন অ্যারেস্ট করা হয়। আমি অনুরোধ করব যে কাপিষ্টা অঞ্চলে যে শান্তির বাতাবরণ রয়েছে, আগামী দিনে সেই শান্তির বাতাবরণ যেন থাকে, এই আবেদন রাখছি আমি। এটাকে স্থানীয় থানা থেকে আমরা লিখিত অভিযোগ দায়ের করি। থানা লিখিত আমরা অভিযোগ করার জন্য যাচ্ছি আমার পার্টির কর্মীদেরকে নিয়ে, এবং আমার নেতৃত্ব আমার ব্লক সভাপতিও যাবেন, আমার যারা নেতৃত্ব আছে তারাও যাবেন। আমার কখন ঘটে ঘটনাটা আনুমানিক রাতের দিকে হচ্ছে, গভীর রাতের দিকে। আমি অনেক কর্মীর সাথে কথা বলেছি। এটা প্রথমে আমি সকালেই এসেছি, শোনার পরেই মনটা খুবই খারাপ হয়ে গেল যে একটা পার্টি অফিসকে এইভাবে চক্রান্ত করে পুরানো হয়েছে। এটা খুব অন্তর্ঘাত কাজ করা হয়েছে এবং খুবই নিন্দা। যেই তোলামূল নামক যে সন্ত্রাসবাদী দল, এদের কাজকর্ম হচ্ছে এলাকায় সন্ত্রাস ছড়ানো, এলাকায় কাটমানি, এলাকায় কীভাবে বালি, পাথর, ইট, কয়লা এদের টাকা ভাগ করবো, সেই সকল পার্টি অফিসের মধ্যে এরা করছে। এরা হচ্ছে সন্ত্রাসবাদী দল। আমাদের বিজেপি কিন্তু সন্ত্রাসবাদী না, বিজেপি মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকে। এখন ব্যাপারটা হচ্ছে কি, ইনকোয়ারির ব্যাপার। এটা ইনকোয়ারি করুক, যদি বিজেপির কেউ এটাই জড়িত থাকে তাকে অ্যারেস্ট করুক পুলিশ তো দিদির হাতে, পুলিশ মন্ত্রী আছেন। তাহলে পুলিশ যখন তৃণমূলের হাতে আছে, পুলিশ যখন এত সক্রিয়, তাহলে পুলিশ থাকলে এটা হলো কী করে? বিজেপি যদি কেউ আছে তো তাকে অ্যারেস্ট করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যারেস্ট করতে পারবে না, তদন্ত করতে পারবে না। তার একটাই কারণ যে এটা তদন্ত হলে, অ্যারেস্ট হলে প্রকাশ্যে রাস্তার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেমে আসবে। তবে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে একদম। একটা দল দেখছে যে পার্টি অফিসের ভিতরে বসে কন্ট্রাক্টরদের আসা যাওয়া হচ্ছে, বালি মাফিয়াদের আসা যাওয়া হচ্ছে, কয়লা মাফিয়াদের আসা যাওয়া হচ্ছে, সেখানে পার্টি অফিসে বসে ভাগ হচ্ছে। একটা গোষ্ঠী দেখছে আর একটা গোষ্ঠী সেই ভাগ নিচ্ছে, তাহলে কতক্ষণ চুপ করে থাকে তারা? তাই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে নেমে আসছে। পার্টি অফিসটা ভেঙে দাও, পার্টি অফিসটা আগুন জ্বালিয়ে দাও। তারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই সকল কাজকর্ম করেছে, এখানে বিজেপির কোনো হাত নেই। দেখুন, উনি কেন মুখ খুলছেন না, উনি কেন বলছেন না কিছু, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়।
উনি চুপ করে আছেন, ওনার হয়তো ব্যক্তিগত কোনো ব্যাপার থাকতে পারে, চুপ করে আছেন, ওনার সম্পর্কে আমি কিছু বলবো না।